আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমি একটি বিষয় শেয়ার করার জন্য আপনাদের সাথে একটু চিন্তা করলাম আলোচনা করি। সেটা হচ্ছে আমরা বিশেষ করে দেশের বাইরে যারা যাই, তারা একটি ঝামেলায় পড়ি, সেটা হচ্ছে ভিসা জটিলতা। তো এই ভিসা জটিলতা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা ভ্রমণ পিপাসু মানুষের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। যেহেতু আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে বেশ কিছুদিন কাজের অভিজ্ঞতা আমার হয়েছে, সেই জায়গা থেকে আজকে চিন্তা করলাম যে আমি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা ইন্ডিয়ার কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কী কারণে ভিসা হয়, কী কারণে ভিসা হয় না, এই বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। প্রথমত হচ্ছে আমাদের যাদের ভিসা করতে হবে সেই ক্ষেত্রে আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়, বিশেষ করে অ্যাডাল্টদের ক্ষেত্রে, এবং ব্যাংক অ্যাকাউন্টে 3 মাসের ট্রানজ্যাকশন থাকতে হবে। আমরা যদি ট্যুরিস্ট ভিসায় যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের 17,500 টাকা ব্যাংকে মিনিমাম থাকতে হবে এবং 3 মাসের ট্রানজ্যাকশনটা আপনার মোটামুটি একটু ভালো দেখাইতে হবে। যদি আমরা কিছু অসাধু লোকের মাধ্যমে যারা ব্যাংকের স্টেটমেন্টগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভুলভাবে উপস্থাপন করি, তখন ভিসা অফিসারগুলো এগুলো সহজে ধরতে পারে এবং তিনারা এটা তখন রিজেক্ট করে দেয়। তো আপনি সবসময়ের জন্য মনে রাখতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টের যে ফরমেশনটা আছে এটা যেন অবশ্যই ব্যাংক থেকেই হয়। আর ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার যদি সম্ভব হয় তাহলে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিবেন। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা যখন ব্যাংক প্রোভাইড করে তখন এটা সত্যতাটা খুব ভালোভাবে নিশ্চিত হয়। আর সেকেন্ড হচ্ছে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনার আছে সেটা খুব বেশি ক্লিয়ার দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন আপনার এনআইডি কার্ডটা, যদি সেটা খুব পরিষ্কার আমাদের যে ডিজিটাল এনআইডিটা আছে এখন এটা হয় তাহলে খুব ভালো। যদি আগের প্রিন্টেডটা হয় তাহলে সেটা অবশ্যই ক্লিয়ার কপি হতে হবে। পাসপোর্টের ফ্রন্ট পেজটা খুবই ক্লিয়ার করে দিবেন। অনেকে এইটার ফটোকপিটা এমনভাবে দেয় যেটা দেখা যাচ্ছে পাসপোর্টের সাথে তাদের মিলতে সমস্যা হয়। যদিও আপনি নিজে হাতে দিবেন এটা সাবমিশন করার সময়, তারপর এটা ক্লিয়ার কপিটা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের বেসিক্যালি প্রয়োজন হয় 4টা ডকুমেন্টস। এক হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, 2 নম্বর হচ্ছে আপনার ইউটিলিটি বিল, অর্থাৎ আপনি যে বাসায় অবস্থান করছেন সেই বাসার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার সেটার হতে পারে গ্যাস বিল, পানি বিল অথবা বিদ্যুৎ বিল। আমরা সবসময়ের জন্য বিদ্যুৎ বিলটাই বেশি প্রিফার করে থাকি। যাদের স্মার্ট কার্ড আছে বিদ্যুৎ বিলের, তাদের কার্ডের 2 সাইড অর্থাৎ এপিঠ ও পিঠ দুইটাই একটা পেজে সুন্দর করে এটা একটা প্রিন্ট আউট করতে হবে। আর যাদের পুরাতন ম্যানুয়াল যে পেপারগুলোতে, অর্থাৎ আমরা যেটা বলতে পারি A4 এর সাইজের যে পেপারগুলোতে বিদ্যুৎ বিল আসে, ওটা সংরক্ষণ করে রাখলেও হবে। আর যদি আপনার এরকম হয় যে আপনার বিদ্যুৎ বিলটা দেখা যাচ্ছে যে এখন ডিজিটাল হয়েছে কিন্তু 1 বছর আগে আপনার ওই ম্যানুয়াল ছিল, তখন আপনি ম্যানুয়ালটাও সাথে রাখবেন, সাথে ডিজিটালটাও দিবেন। এইভাবে আপনি আপনার বিদ্যুৎ বিল প্রোভাইড করবেন। ব্যাংক স্টেটমেন্ট গেল, বিদ্যুৎ বিল গেল, এরপরে আপনি আপনার এনআইডিটা দিবেন, আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজের আরটা দিবেন। আর যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এনওসি দিবেন কোম্পানি থেকে। এটা এনওসি আপনার এইচআর ডিপার্টমেন্টে যারা আছে তাদের কাছ থেকে এটা নিয়ে দিবেন। আর হাউসওয়াইফ যারা আছে বিশেষ করে মহিলা, তাদের জন্য তাদের হাজব্যান্ডের এনআইডি কার্ডটাই প্রয়োজন হয়, সেক্ষেত্রে এনওসির প্রয়োজন হয় না। আর আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ট্রেড লাইসেন্সটা শো করতে পারেন। তো এনওসি বিশেষ করে যারা জব হোল্ডার তাদের জন্য লাগে। আর যারা স্টুডেন্ট বিশেষ করে তাদের স্টুডেন্ট আইডি কার্ডটা লাগবে। এবং তাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে অবশ্যই পিতামাতার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে এবং সচল এবং 3 মাস মিনিমাম বয়স এবং ধরেন 20,000 টাকার মতন তার ব্যাংকে থাকতে হবে এবং 3 মাসে ভালো ট্রানজ্যাকশন থাকতে হবে। এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে পরে আপনারা মোটামুটি ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য খুব বেশি সহজ হয়। ভিসা অফিসাররা বেসিক্যালি আসলে আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো, তারপরে এই যে আমাদের আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো দরকার হয় এগুলো খুব বেশি দেখে। শুরুতেই প্রথমে কোনো একটা কম্পিউটারের দোকানে অথবা আপনি নিজেও করতে পারবেন। আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন, যাওয়ার পরে সেখানে আপনার যে আবেদন ফর্মটি আছে সেটা সুন্দরভাবে পূরণ করবেন। অবশ্যই দেখে নিখুঁতভাবে পূরণ করবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, প্রথম অবস্থায় নিজে না করে আপনারা কোনো ট্রাভেল এজেন্সির সহযোগিতা নিতে পারেন।
তারা খুব সুন্দরভাবে দেখে শুনে এটা ফর্মটা পূরণ করে দিবে। ফর্মটা পূরণ করার পরে 824 টাকা ভিসা ফি, যেটা আইব্যাক অর্থাৎ ইন্ডিয়ান ভিসা সেন্টার, ওনারা এটা আমাদের জন্য 824 টাকা ভিসা ফি কেটে নেয়। আর আপনি যে ট্রাভেল এজেন্সি বা যে দোকান থেকে আপনি আবেদন ফর্মটি পূরণ করবেন, তারা হয়তো বা 400-500 টাকা আপনার কাছ থেকে নেবে। টোটাল আমাদের খরচের প্রক্রিয়াটা এটাই। এবং এটা নেওয়ার পরে আপনি পেমেন্ট স্লিপ যেটা দিবে আপনাকে, এবং আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন, এই দুইটা হাতে নিয়ে সাথে যে অ্যাটাচমেন্ট যেগুলো বললাম, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, এনওসি, আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্টের ফ্রন্ট পেজের ইনফরমেশন পেজের যে ফটোকপিটা, অথবা আপনি স্ক্যান কপিও দিতে পারেন। এটা নিয়ে আপনি আপনার যে টাইম শিডিউলটা দেওয়া থাকবে, অর্থাৎ আপনি যখন পেমেন্ট করবেন তখনই আপনি একটা নির্দিষ্ট ডেট পাবেন এবং নির্দিষ্ট একটা টাইমও দেওয়া থাকবে। অবশ্যই ওই টাইম এবং ওই ডেট অনুযায়ী যেতে হবে। আপনি এর পরে গেলে পরে এটা তারা কোনোভাবে রিসিভ করবে না। সেক্ষেত্রে আপনার পুনরায় আবার অ্যাপ্লিকেশন করে যেতে হবে। আশা করি আপনি নির্দিষ্ট ডেটে যেয়ে এবং নির্দিষ্ট টাইমে যেয়ে যদি এটা আপনি সাবমিশন করেন এবং আপনার এই পেপারসগুলো যদি ঠিক থাকে, তাহলে পরে আপনি ভিসা সহজে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতন আপনাদেরকে একটু ছোট্ট পরামর্শ দেওয়ার মতন। আমি খুবই ক্ষুদ্র মানুষ, যতটুকু আমার জানা আছে, আমি এই অল্প বয়সে যতটুকু ট্যুর অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে ধারণা নিয়েছি, সেখান থেকে আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য আজকের এই বিষয়টি শেয়ার করলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।